আজকে যদি পরিবেশ ভালো থাকে আমি আপনাদেরকে ঢাকা শহর সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ রোড ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব শীঘ্রই আমরা চলে আসব। আমরা এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কের সামনে। যমুনা ফিউচার পার্ক ক্রস করে আমরা চলে যাচ্ছি। আমরা এখন বারিধারায় রয়েছি। বারিধারা প্রগতি সরণির যে অংশ, বারিধারা যে অংশ প্রগতি সরণির মুখে, সেই অংশে রয়েছি। সকালবেলা এখনও জ্যাম পড়েনি, আর জ্যাম পড়ার আগেই যেন আমি বিদায় নিতে পারি সেটি আমার চেষ্টা থাকবে। এখন আছি নতুন বাজারের এইখানে। নতুন বাজার থেকে আমরা চলে যাচ্ছি বাড্ডার দিকে। সো আমরা বাড্ডার মধ্যে চলে আসলাম। শাহজাদপুরে একটা ছোটো জ্যাম পেয়েছি স্বল্প সময়ের জন্য। সম্ভবত ওখান থেকে গাড়ি থামিয়ে প্যাসেঞ্জার নিচ্ছিল, এটা কোনো জ্যাম ছিল না। আমার মেরুন বাড্ডায় চলে এসেছি। সো মেরুন বাড্ডা পার হয়ে আমরা এখন চলে যাব রামপুরার দিকে। পিছনে ফেলে আবার কোন দিক থেকে সামনে উঠে যায় আল্লাহ জানে। দেখা কয়েকবারই পিছনে ফেলাইছি, আবার কোথা থেকে সামনে উঠছে আল্লাহ জানে। যাক, আমরা কিন্তু রামপুরা ক্রস করে মালিবাগে চলে আসছি। আমরা আগে পড়তাম না, আমাদেরকে এই সম্পর্কে যখন সচেতনতা বৃদ্ধি করার জন্য পাবলিসিটি করা হচ্ছিল, তখন বলছিল অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্ক এইডস হওয়ার অন্যতম একটা কারণ। আবার অনিয়ন্ত্রিত ওভারটেকিং, রোড ক্রসিং দুর্ঘটনার অন্যতম কারণ। তো আমরা মৌচাক পার হচ্ছি, মালিবাগ পার হয়ে, মৌচাক পার হয়ে কিন্তু আমরা এখন চলে যাব। আমরা যাব কোথায়? কমলাপুর। চলেন, কমলাপুর থেকে আমরা চলে যাই মতিঝিলে। কমলাপুর থেকে মতিঝিলে চলে যাই। সবচেয়ে ব্যস্ততম সড়কটা পার হয়ে এসেছি। এখন আর কোনো অনেকটা আমি সেফলি এবং জ্যাম ছাড়া অনেক সময় কাটাতে পারবো। এই আমরা এখন মৌচাক পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, মৌচাক পার হয়ে যাচ্ছি, রাজারবাগ পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, রাজারবাগ পুলিশ লাইন। কমলাপুর চলে আসছি। চলুন চলে যাই ডান হয়ে আপনার মতিঝিলে চলে যাই। ভুলি নাই 2013 শাপলা হত্যাকাণ্ড, ভুলি নাই, ভুলবো না বন্ধুরা। এখান থেকে আমরা চলে যাব পল্টনের দিকে। আমরা এখন আসছি ফকিরাপুলের এই রোডটায়, পানি ট্যাঙ্ক যেটাকে বলা হয়। চলেন আমরা এখান থেকে বামের দিকে যাই। আমরা গুলিস্তানের পর সদরঘাটের দিকে যাব না, যাওয়া যেত কিন্তু সদরঘাটের দিকে যাব না। আমরা এখন এই গুলিস্তান চলে আসছি। আমরা মাজার থেকে আমরা অধিকার যাব না, আমরা এখান থেকে চলে যাব বঙ্গ মার্কেট হয়ে চলে যাব। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে চলে যাব ঢাকা ইউনিভার্সিটির দিকে।
চলুন আমরা ঢাকা মেডিকেলের দিকে চলে যাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি এখানে একটু থামবো। শহীদ মিনার, আমরা এখন রাজুতে চলে যাব। টিএসসি মোড়ে চলে আসছি। আমরা নীলক্ষেত যাই। নীলক্ষেত নিউ মার্কেট এই এলাকায়। নীলক্ষেত নিউ মার্কেট এলাকা থেকে আমি চলে যাব ডান দিকে। আমরা কাটাবন চলে আসছি। কাটাবনের এলিফ্যান্ট রোডে আমরা চলে যাব আপনার শাহবাগ। রাজি সুপার মার্কেটের সামনে এখান থেকে চলে যাব শাহবাগ। শাহবাগ ওই দেখা যাচ্ছে জাতীয় জাদুঘরের সামনে থেকে। আমরা টার্ন নেব বামে। আমরা বামের টার্ন নিয়ে আমরা চলে যাব আপনার কারওয়ান বাজারের দিকে। সকালবেলার ঢাকা শহরের এই পরিবেশ আমার কাছে আসলে অনেক ভালো লাগে। বাংলা মোটর চলে আসছি। এখন চলে আসছি হোটেল সোনারগাঁয়ের সামনে এবং কারওয়ান বাজার। আমরা কিন্তু কারওয়ান বাজার পার হয়ে এখন ফার্মগেটের দিকে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাব আপনার জাহাঙ্গীর গেট, মানে আমরা যাব মহাখালীর দিকে। আমরা বিজয় সরণির এখানে চলে আসছি। বিজয় সরণির মোড় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্করতম মোড়, যেখানে দীর্ঘ সময় ধরে জ্যামে পড়ে থাকতে হয়, বিশেষ করে অফিস আওয়ারে। চলে আসছি জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট থেকে চলে যাবো মহাখালীর দিকে। ফ্লাইওভার উঠবো, নিচে থাকবো না, যেহেতু ফ্লাইওভারের সুযোগ আছে আমরা ফ্লাইওভার উঠবো। আমরা মহাখালী পার হয়ে এখন যাচ্ছি সৈনিক ক্লাবের দিকে, বনানীর দিকে। কিন্তু আমরা বনানীর ওদিকটায় ঢুকবো না, যেহেতু মহাখালীর ফ্লাইওভার নিচ থেকে আসছি। আমি গুলশানের দিকে যাচ্ছি না। আমি এখন সৈনিক ক্লাব হয়ে আমি চলে যাব মিরপুর 13-তে 10-এ। গাড়ি মনে হয় কোন দেখতে। আমি এখন কচু খেত হয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে চলে যাব।
ক্যান্টনমেন্টের ভিতর থেকে কচুকাথা হয়ে মিরপুর 10-এর দিকে চলে যাব। মিরপুর 14 দিকে চলে যাব। আমরা মিরপুর 14 চলে আসছি। মিরপুর 14 ক্রস করে আমরা বামে চলে যাব মিরপুর 13-এর দিকে। তো আমরা চলে যাচ্ছি এখন মিরপুর 13-এর দিকে। এখানে আলিফ বাসের আপনার স্ট্যান্ড, লাস্ট স্টপিস এখান থেকে শুরু হয় ওদের যাত্রা। ইতিহাসও এখান থেকে। যাক চলুক, আমরা মিরপুর 13-এর দিকে যাচ্ছি। এখানে একটা নামকরা স্কুল আছে, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আর এখানে তো একটা স্কুলও থাকার কথা, পুলিশ স্মৃতি স্কুল। মেট্রো শপিং কমপ্লেক্স। আমরা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট। এটা কি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট? কি? ও, এটা পুলিশদের ফাঁড়ি সম্ভবত। কাফরুল থানার সামনে আছি। কাফরুল থানা থেকে এই যে 13 নম্বরে চলে আসছি। আমরা এখন 13 এবং 14 মাঝামাঝি জায়গায় রয়েছি। আমরা 13-তে চলে আসছি। এটা 13 মুখ, এই দিকটা 13 যায়, 13 যায় এটি। এখন যাবো 10-এর দিকে। সামনে আছে সেই বিখ্যাত মিরপুর বিআরটিএ। বিখ্যাত সেই বিআরটিএ আছে মিরপুরের। কারণ বিখ্যাত কেন বলছি, কারণ আমি এর আগে যে বাইকটি চালাইতাম এফজেড ভার্সন 3, সেটি এই মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা। তো আমার এখানে প্রায় আসতে হইতো এবং যখন বিক্রি করছি তখন ওই মিরপুর বিআরটিএ থেকেই কিন্তু আমি নাম ট্রান্সফার করে দিয়েছি। তো আমার এখানে মানে ব্যাপক অনেকবার আসা পড়ছে, এই জন্য আমার কাছে মনে হয় এটা বিখ্যাত জায়গা। আমরা 10-এ চলে আসলাম, মিরপুর 10-এ। আমরা সোজা চলে যাব আপনার মিরপুরে 1-এর দিকে। 1-এর দিকে চলে যাব। চলে আসছি 10। পার হয়ে এখন চলে আসলাম 2-এ, স্টেডিয়ামের সামনে। সামনে স্টেডিয়াম। সামনে হয়েছে স্টেডিয়াম। তো আমি এখন চলে যাব 1-এর দিকে।
মিরপুর 1-এর গোল চত্বরে চলে আসছি, সনি সিনেমা হলের সামনে, যেখানে এখন স্টার সিনেপ্লেক্স হয়েছে। সেখানে মিরপুর নিউ মার্কেট বলে যেটাকে। আমরা এই সনির সামনে থেকে ক্রস করে মিরপুর যে গোল চত্বর বা বাস স্ট্যান্ড বলে যেটাকে, ওইখানে চলে যাচ্ছি। ওইখান থেকে সোজা বামে চলে যাবো। হ্যাঁ, বাম দিয়ে সোজা আমরা বের হয়ে যাব টেকনিক্যাল। সোজা বাংলা কলেজ থেকে আপনার টেকনিক্যাল বের হয়ে যাব। এখানে কি আমরা চলে আসছি বাংলা কলেজ পার হয়ে টেকনিক্যাল। বাংলা কলেজ পার হয়ে টেকনিক্যালে চলে আসছি। এখানে একটা সিগন্যাল দেখা যাচ্ছে, দেখি কতটুকু সময় বসে থাকতে হয়। আমরা এখান থেকে ডানে মোড় নিয়ে আমরা চলে যাব গাবতলী। চলে আসছি মাজার রোডের মুখে, মাজার রোড। সোহাগ ফিলিং স্টেশন, এটা কিন্তু ভালো মানের ফুয়েল দেয় এই সোহাগ ফিলিং স্টেশনে। গাবতলীতে একটা জ্যাম দেখতে পাচ্ছি। আজকের আমি এখানে চলে আসছি, গাবতলীতে চলে আসছি। তো ঢাকার এই দক্ষিণের শেষ স্টপেজ হচ্ছে গাবতলী। যেহেতু আমি সাভারে থাকি, সেহেতু আমি আর পিছনে ব্যাক করবো না। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।